জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলপনা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের ভিডিওটায় আমি একটু ভাব বিনিময় করব ঠাকুর মহারাজকে নিয়ে আপনাদের সঙ্গে, আমার নিজের ভাষায়। আমার নিজের ভাষা বলতে আমি বলতে খুঁজছি যে আমি তো পুরুলিয়ার মেয়ে, আর আপনারা সকলেই জানেন যে পুরুলিয়ার একটা নিজস্ব ভাষা আছে। তো আমি সেই ভাষায়েই ভাব বিনিময় করব। কেনে নিজস্ব ভাষা না হলে ভাবটা ঠিক আসে নাই। তো চলুন সবাই আমার সঙ্গে থাকুন। আমি সবার আগে আমার গুরুদেবের রাঙা রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। তো যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে দাদু দিদি, জেঠা জেঠি, মা বাবা সবার মুখে শুনতি একটাই শব্দ, সেটা হলো ঠাকুর মহারাজ। আর একটাই মহামন্ত্র, সেটা হলো জয়গুরু মহামন্ত্র। ঘরের পূর্বপুরুষরা সবাই ছিল ঠাকুরের দীক্ষিত। তো কে গুরু না কে ভগবান না কে দেবদেবী, এই সকল সম্বন্ধে কোনো জ্ঞান ছিল নাই। ঘরে একজনেরই পূজা হতো, সেটা হলো ঠাকুর মহারাজ। আর এই শব্দটা আমাদের ঘরে এতটাই প্রিয় ছিল যে এই শব্দটা উচ্চারণ করা মাত্রই সমস্ত ভয়, দ্বিধা, দ্বন্দ্ব আর কোনো কিছুই কাছে আসার সাহস পেত নাই। ঠাকুর মহারাজ যে আমাদের ঘরের একজন সদস্য, এরকম ভাবটা আমাদের ঘরের সবার মধ্যে ছিল, আর এখনও আছে। তো ছোটোবেলায় দেখেছি ঘরে যখন আত্মীয় স্বজন বা কুটুম্বাটুম আসতো ফল মিষ্টি নিয়ে, বা বাজার থেকেও যখন কিছু ফল মিষ্টি নিয়ে যেত, তখন জেঠি কী করত, প্রথমেই ঠাকুরের ভোগের জন্যে সেখান থেকে কিছু তুলে রেখে দিত। তারপর আমাদের সব ভাই বোনের মধ্যে সেগুলো ভাগ করে দিত। তো ছোটোবেলা থেকেই মা জেঠিদের সঙ্গে জাতি, সম্মিলনী জাতি খুব ভালো লাগতো, কিন্তু ঠাকুর সম্বন্ধে কিছু বুঝতি নেই। যৌথ পরিবারেই বড় হয়েছি, সব মিলে আমরা ছিলি 8 ভাই বোন। তো দাদু সন্ধ্যার সময় আমাদের সবাইকে নিয়ে ঠাকুরের কাছে বসতো। সেখানে আরতি, স্তোত্র পাঠ, গুরু প্রণাম, জয়গুরু মহানাম এবং সব শেষে জয়ধ্বনি পর্যন্ত হইতো। বলতে গেলে একটা ছোটোখাটো সংঘই হতো। তো এইটার নাম দেওয়া হয়েছিল জয়গুরু করতে বসা। আর এইটা রোজের একটা রুটিন ছিল, আর বাধ্যতামূলকও ছিল। কিছু বুঝতে পারতি নাই, ঠিকঠাক সংস্কৃত শব্দ উচ্চারণ করতে পারতি নাই, সেই জন্যে জয়গুরু করতে বসাটা খুব বিরক্ত লাগতো, একদম ভালো লাগতো নাই। কিন্তু দাদুও ছিল তেমনি আমাদের নাছোড়বান্দা, বসতেই হবে, নাহলে খুব বকাবকি করত। তাছাড়াও মা তো ঠাকুরের বই টই পড়তো, আর্যদর্পণ পড়তো। তো যে সকল আমাদের শিক্ষার জিনিস পেত সেগুলো আমাদের অন্য সময় বুঝাই বলে দিত। এছাড়া মঠ আশ্রম থেকে যখন মহারাজরা আসতেন তখন আমাদের ঘরেই থাকার ব্যবস্থা হতো। তো মহারাজদের কাছ থেকেও ঠাকুরের কথা,
ঠাকুরের বাণী শুনতে খুব ভালো লাগতো। এইরকমভাবেই মানে ঠাকুর সম্বন্ধে যত বড় হতে লাগলি চর্চাটাও বাড়তে লাগলো, আর ঠাকুর সম্বন্ধে একটুকু একটুকু ভাব মনের মধ্যে জমতে লাগলো। তারপর যখন ক্লাস 9-এ পড়ি, 1991 সালে তারাপীঠে প্রথম সার্বভৌম ভক্ত সম্মিলনীতে আমি জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের মাধ্যমে ঠাকুর চরণ আশ্রয় লাভ করি। আর মহারাজ বা বাড়ির গুরুজনদের যেরকম বলতো সেরকমভাবে দীক্ষা মন্ত্র জপ করতে থাকি। তারপর থেকেই মনে হতে লাগলো যেমন ঠাকুর তুমিই আমার জীবনের সব, তোমার কৃপাতেই আজ আমি তোমার চরণ লাভ করতে পারিছি। সকালবেলায় চোখটা খুলেই প্রথমেই ঠাকুরকে দর্শন করতি, তারপর সারাদিন যেমন ঠাকুরের বিগ্রহটাই মানে মনে পড়তে থাকতো, মনের মধ্যে মানে সব সময় যেমন জয়গুরু মহানামেই চলতে থাকতো। তবুও মনের মধ্যে যেমন একটা ভয় বাসা বাঁধতে লাগলো। কারণ মেয়ে হয়ে যখন জন্মেছি, বিয়ে তো হবে, শ্বশুর বাড়ি তো যেতেই হবে, সেখানে গিয়ে ঠাকুরকে পাবো তো? শ্বশুর বাড়ির সবাই আমার ঠাকুরকে মানিয়ে নিবে তো? ঠাকুরের বিগ্রহ সিংহাসনে বসাই প্রতিদিন পূজা করার সুযোগ পাবো তো? ঠাকুর আমার থেকে দূরে সরে যাবে নাই তো? ঠাকুর আমাকে দূরে সরাই দেবে নাই তো? এরকম নানা প্রশ্ন মনের মধ্যে জাগতেছিল। তো মায়ের মুখে শুনেছিলি যে ঠাকুরের কাছে কিছু চাইতে হয় নাই, আমাদের যখন যা দরকার ঠাকুর নিজের থেকেই তা দিয়ে দেন, শুধু তার প্রতি বিশ্বাস আর নির্ভরতা রাখতে হবে। কিন্তু তাও আমি চাইছিলাম যে হে ঠাকুর, শ্বশুর বাড়ি গিয়েও যেন আমি তোমাকে পাই। তো ঠাকুর সেই ব্যবস্থাও আমার করে দিয়েছেন। নিগম পরিবারে ঠাকুর সূত্র ধরেই আমার বিয়েটা হয়। তো বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে আমার দু চোখ দিয়ে মানে আনন্দাশ্রু বইতে থাকে যে হে ঠাকুর, তুমি আমার সব কথা শুনেছ। শ্বশুর বাড়িতে এসেও যে আমি তোমাকে পেয়েছি, তো তাতে আমি ঠাকুরকে অনেক ধন্যবাদ দিয়েছি। আর আমি নিজেকেও অনেক সৌভাগ্যবতী বলে মনে করি। ঠাকুরকে পেয়ে আমি কোনো একাকিত্ব বুঝতে পারি নাই। মনে হয় তিনি সব সময় যেন আমার সঙ্গে সঙ্গেই আছেন। আমাদের সাংসারিক জীবনে তো দুঃখ কষ্ট লাগিয়েই থাকে। যখন এই কোনো বিষয়ে দুঃখ পাই বা মন খারাপ হয়ে যায়, তখনই আমি ঠাকুরকে স্মরণ নিই। তারপরেই আমি অনুভব করি যে তিনি যেন সেই আমার মধ্যে এমন এক মহাশক্তি জাগিয়ে দেন, তার কিছুক্ষণের মধ্যেই যেমন আমি সব ভুলে যাই আর স্বাভাবিক হয়ে যাই। তিনি কিভাবে একদিন আমায় দর্শন দিয়েছিলেন সেই অলৌকিক ঘটনার কথা একটুকু বলি। আমার শ্বশুরমশাই যখন ছিলেন তিনি ঠাকুরের নিত্য পূজা করতেন। তো ওনার দেহত্যাগের পরে আমি সেই সৌভাগ্য লাভ করি, ঠাকুরকে ফল মিষ্টি ভোগ দিতি।
একদিন হয়েছে কি, ফল মিষ্টি কিছুই ছিল নাই বলে আর নকুলদানা ভোগ দিয়েছিলি, কিন্তু নকুলদানা ভোগ দিয়ে আমার মনটা একটু শান্তি লাগতেছিল নাই। যদিও জানি ভগবান শ্রীকৃষ্ণ তো গীতাতে বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত প্রহিতস্লামী প্রয়াতাত্মনঃ। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমার পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। কিন্তু আমি কতটা ভক্তি ভরে নিবেদন করতে পারেছি বা আমার মধ্যে কতটা ভক্তিভাব জাগ্রত হয়েছে তা তো আমি জানি নাই। তাই মনটা সারাদিন খুব আনচান করছিল। বারবার মনে হতেছিল যে ঠাকুরের জন্য দুটা ফলও জোগাড় করতে পারলি নাই। তো এইরকম ভাবে ভাবে মনটা খুব বিচলিত হয় আর ভারাক্রান্ত হয়ে যায়। তারপর রাতের বেলা ঘুমাচ্ছি, স্বপ্নে দেখছি যে বাড়িতে সঙ্গ হচ্ছে, সেখানে ঠাকুর মহারাজ যেন সেই রক্ত মাংসের দেহে অর্থাৎ স্থূল দেহে বসে আছেন। তখন আমি ঠাকুরকে বলছি, ঠাকুর আজ তো আমি তোমাকে নকুলদানা ভোগ দিয়েছি, তো তুমি সন্তুষ্ট হয়েছ? তখন ঠাকুর যেন সেই মাথা নেড়ে আমাকে হ্যাঁ জবাব দিলেন। তো আমার জীবনে ঠাকুরের অলৌকিক ঘটনা বহুবার ঘটেছে। আমার মনে হয় যে তিনি যেন সব সময় আমার সঙ্গে সঙ্গেই আছেন। আমার জীবনের মানে প্রত্যেকটা পদক্ষেপেই যেন আমি তাকে অনুভব অনুভব করি তার। আমার জীবনে ছোট বড় অনেক ঘটনা ঘটেছে, যেখানে বিপদে পড়ে বা সমস্যায় পড়ে যখনই তাকে স্মরণ করেছি বা তাকে ডাকেছি, তার কিছুক্ষণের মধ্যেই সেই বিপদ বা সমস্যা থেকে মুক্ত হয়ে গেছি। আবার কখনো কখনো ওনার স্মরণ করতে পারি নাই, তবুও বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছি। তার মানে কি, বিপদের সময় ডাকলে তিনি রক্ষা করবেন আর না ডাকলে তিনি করবেন নাই, তা কিন্তু কখনোই নয়। কারণ উনি তো আমাদের পিতা, উনি সন্তানের দুঃখ কষ্ট কি কখনো সহ্য করতে পারবেন নাই। তবে হ্যাঁ, আমরা যেরকম কর্ম করব সেরকমই ফল পাব। যদি অন্তর থেকে ডাকি ভক্তি বিশ্বাস নিষ্ঠা সহকারে, তাহলে সেই বিপদ তিনি কিছুটা হলেও লাঘব করে দেবেন। সংকট থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই তিনি আমাদের পথ দেখান দেবেন। আবার তিনি হলেন ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি সবসময় ভক্তের মনোবাঞ্ছা তথা ইচ্ছা আবদার সব কিছু পূরণ করে চলেছেন, আমাদের ভালোবাসিছেন। আবার তিনি হচ্ছেন ভালোবাসার কাঙ্গাল। তাই তো তিনি বলেছেন, আমি তোদের কাছে কিছুই চাই নাই, কেবল তোদের একটুকু হাসি মুখ দেখতে চাই। তোরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়। প্রত্যেকে যদি বাজে জিনিস দিয়ে হৃদয়টা পুড়ে রাখিস, তাহলে আমি বসবো কোথায়? আমার বসার জন্য একটু জায়গা রাখিস। তো ঠাকুর মহারাজ জানেন যে আমাদের হৃদয়টা খুব ছোট, সেখানে জায়গা খুবই কম। তো সেখানে যে কোনো একটা জিনিস থাকবে, হয় ঠাকুর মহারাজ থাকবেন, নয়তো আজে বাজে জিনিস থাকবে। তো বাজে জিনিস থাকলে আর ঠাকুর মহারাজের জায়গা থাকবেন নাই, আর ঠাকুর মহারাজ থাকলে বাজে জিনিস আর ঢুকতে পারবেন নাই। তাই আমরা যদি সেই আগে ভাগেই ঠাকুর মহারাজকে বসাতে পারি,
তাহলে আর বাজে জিনিসের আক্রমণ থেকে আমরা রক্ষা পাই যাব। তো ঠাকুরকে নিয়ে ভাব তো আর শেষ হবার লয়। ঠাকুরকে যত ভালোবাসতে পারবো, ভাবও তত বিগলিত হতে থাকবে। যাই হোক, আমার ভাব আর আমি বেশি দীর্ঘায়িত করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পরিশেষে বলি ঠাকুরকে, ঠাকুর তুমি আমার পিতামাতা, তুমি আমার বন্ধু সখা, তুমি আমার প্রেম ভালোবাসা। তোমার প্রতি প্রেম ভালোবাসা যেন আমার অটুট থাকে। তুমি আমার সব, তুমি যখন খুশি আমায় ডাক দিতে পারো, দৌড়ে যাব তোমার রাতুল চরণতলে। ঠাকুর তোমার কাজ, তোমার সেবা করার শক্তি দাও, সংকল্পে অটুট থাকার শক্তি দাও, সহ্যের শক্তি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। তোমার কাজ তুমি আমাকে দিয়ে করিয়ে নিও ঠাকুর। আমার মিনতি, আমি যেন কোনো সময়েই তোমাকে না হারাই। হে সখা, মম হৃদয়ে রহ। সর্বশেষে তোমার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর সমস্ত দর্শক গুরু ভাই বোনদের জয়গুরু সম্ভাষণ জানাই। আমি জয়গুরু সম্ভাষণ জানাই আমি আমার ভাব বিনিময় এখানেই শেষ করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আর কমেন্টের মাধ্যমে ভুল শুধরে দেওয়ার অনুরোধ রইল। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।